পারস্যের সম্রাট, রোম সম্রাট, মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেডাটাকে একটু দেখো তো, সারা দুনিয়াই গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের লোক কয় কোনো বডিগার্ড নাই। তাই বলে তাহলে এত ভয় পাও কেন? এর মাইরা ফালাও না কেন? একা একা চলে, কয় হ্যাঁ একা, কয়েকে মেরে ফেলো, তরবারি নিয়ে এক চোরায় রেডি, আমি মারুম, যা। ওমরের একা পাইলে মেরে ফেলবে। কোথায় যায় ওমর? একা একা খুঁজতে 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 পেয়ে গেছে একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল, খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়। দুশ্মন খবর পেয়ে তরবারি নিয়ে দৌড়ি, চান্স আর হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি। পাহাড়ের পার্শ্বে পাদদেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায়। তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি, এক কদম সামনে দেয়, আবার দাঁড়ায়। কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করুক, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। যুবক কিছু দূর আগে আবার দাঁড়ায়, আবার আগে আবার দাঁড়ায়, এভাবে যাইতে যাইতে একেবারে কাছাকাছি। আরেকটু গেলেই ওমরের মেরে ফেলতে পারবে, মাওলার কুদরত। যুবক কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ করে গভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা ঘুমায়। কিন্তু ওমর একা না, জঙ্গলের একটা বাঘ চারপাশে ঘুরে আর ওমরের পাহারা দিতেছে। কে পাহারা দেয়? বাঘ। বাঘ নামে কইবেন, এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। বলেন বাঘ দামি না মানুষ দামি? এটা বুঝতে আবার এত টেনশন কেন? আরো বুঝবেন। হ্যাঁ, কুষ্টিয়ার মানুষের আর একটু বুঝান লাগবে। আপনাদের দেশের এলাকায় গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি? হয় না? যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস, এরা সব সচিব, চেয়ারম্যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ, অশিক্ষিত বললেই তো চলে। ঠিক? আরে ভাই, সত্য কথাটা স্বীকার করেন। ভাবতেছেন কোন বিপদ জানি আই। আচ্ছা বলেন তো, চাষি যখন চাষ করে, লাঙ্গল জোয়াল হাতে নিয়ে গরু দুইটা থাকে, সত্য কথাটা বলবেন, এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়া, দাঁড়ায়নি? সত্য কথা বলেন। যদি থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষটা যদি বলে গরু ডানে যা যায়নি, বামে যা যায়নি, তাহলে একটা থার্ড ক্লাসের বান্দা নামাজ নাই, বিড়ি টানে হোমানে, এর কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় বান্দাদের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? খাকবাদো আবু বাতিশ বান্দান বামানো তু মুর্দাবাহাক জিন্দান। ঘরের মধ্যে মুরগি আসেনি, হাঁস আসেনি আপনার এলাকায়? শত শত হাঁস রাস্তায় রাস্তায় পানির মধ্যে খাইতেছে সারাদিন খোলা। আপনি গিয়া ডাক দিয়ে নাইও আইবে? মালিকে যখন তার ভাষায় একটু হালকা ভাবে আওয়াজ দিছে, আরে দৌড়। ঠিক নি? ম্যাডাম যখন ডাক দিছে, মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ারের ভেতরে। ঠিক নি? একটা মহিলার কথা যদি মুরগি মানতে পারে, কেমনে বুঝাইতাম? ওই যে শুরুতে বলছি কপাল। যদি বুঝে না আসে, কে তোমাকে বুঝাবে রে বাবা? আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোনো প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর প্রিয় তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে, ঈমানের পাওয়ার নিয়ে চলে, এরা আল্লাহর কাছে কত দামি জানো? এরা কত দামি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। এদের পাওয়ার কত জানেননি? আল্লাহর প্রিয় বান্দা, গাঞ্জাখোর না, আল্লাহর প্রিয় যারা তাকওয়াওয়ালা, এদের পাওয়ার কত? নবীজি হাদিসে বলেন, এরা যখন বলে আল্লাহর কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি এখন বৃষ্টি দিব। যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তখন বলবে আর তোর কথা বন্ধ করে দিলাম। কেন?
আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে তাকওয়াওয়ালাদেরকে। বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর অবাধ্য কিছু চাবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। বলতে বলতে অনেক দূরে গেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আর সামান্য একটু সামনে যাব। কসম খাইলেন কেন মনে আছে তো? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি। সংক্ষেপ জবাব হলো আল্লাহর সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন। এক নাম্বার দুই, যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটাও বড় অমূল্য সম্পদ, এটা বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। রাতের কসম, রাত বড় দামি। এক একটা যদি বুঝাইতে থাকি সারা রাত পার হয়ে যাবে। রাত এমন দামি, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার একমত, রাত আমার মাওলার দেওয়া এমন একটা নিয়ামত, সারা দুনিয়ার মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ। রাতে না ঘুমায় দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের বরকত আর কোনোদিন আসবে না। ফিরি ঔষধ রাতের ঘুম, ফিরি। আর এটা তুমি ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন লাগাতার না ঘুমায়, এ রিক্সা লইয়া রাস্তায় থাকবো না ডালে, এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ঘুম এমন এক নিয়ামত। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত দিলাম তোমার আরামের জন্য। তুমি শুয়া শুয়া মোবাইল চালাইয়া চোখটারও নষ্ট করলা, কান নষ্ট করলা, হার্ট দুর্বল করলা, কিডনি দুর্বল করলা। যুবকরা কয় হুজুর এডি তো আর কেউ কয় না, আপনি বললে মানব না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দেওয়া, কোনো হুজুর নাই। টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের, ওখানে গিয়ে দেখো। চরিত্র নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আসরের শপথ করলেন, আসর বড় দামি এক সম্পদ। বলে কেমন সম্পদ? বলে আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে, দুনিয়ার লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক। আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য। এ কথা বুঝাবার জন্য আসর কি জিনিস ওদিকে আমি আলোচনা করব না, পরের কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শুধু আসর নিয়ে কথা বললে সামনের আর কোনো কথা হবে না, আর সামনের কথার আলোচনা করলে আসরের কথা হবে না। কোন দিকে যাব? যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মোনাজাত, আর যদি বলেন না আসর বাদ, সামনের আলোচনা ইন্নাল ইনসানা লাফি খুসর, এখান থেকে সামনের আলোচনা, সেখানেও আমি কিছু টাইম দিয়ে আমি ওটাকে গুছায় বলবো। কোন দিকে যাব, সামনে না এটা? সামনে, ঠিক আছে, আসর বাদ। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সব মানুষ। আল ইনসানের আলিফ লাম ইস্তেগরাকি। আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী। কার কথা? নিশ্চয়ই, কোনো সন্দেহ করা যাবে না। কথা কি শেষ? আল্লাহ কয় কিন্তু নামের ব্রেক লাগায় দিছি। কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। কয় গুণ? ভালো করে খেয়াল করবেন। 4 গুণের প্রথম 2 গুণ হলো আল্লাহর হক, শেষের 2টা গুণ হলো বান্দার হক। প্রথম 2 গুণের এক হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের একমাত্র 2 গুণ হলো আল্লাহর হক। ঈমান আল্লাহর, নেক আমল আল্লাহর জন্য। বাকি যারও 2টা গুণ আছে এটা বান্দার হক।
আল্লাহ কয় আমার হকে ত্রুটি থাকলে আমি মাফ করব, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো আমি ও বান্দা ক্ষমা না করলে আমি করব না। ওলাসের সূরার পাওয়ারটা কেমন বুঝালেন? কে জান্নাত পাইবেন কে পাইবেন না স্পষ্ট শুনে যান। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর প্রথম 2 গুণ আল্লাহর হক। আল্লাহর হক ঈমান আর আমল, ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। বাকি 2 হক বান্দা। কি সেটা? ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এটার আমরা সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে তাবলিগওয়ালা, ও পীর সাহেবের মুরিদ, ও মক্কার ভিআইপি প্যাকেজের হাজি, ঈমান আনছেন আমলও করেন, মাইয়ে বলার খবর কি? মাঝে মাঝে বলি বহু পাগড়িওয়ালা বুজুর্গ, বহু তাবলিগওয়ালা পীরের মুরিদ হাজি সাহেব জীবনভর নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কারণ ঈমান আছে, আমল আছে, জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এবার প্রশ্ন হলো অন্য কারা? এবার অন্য বুঝেন। আল্লাহ বলেন অন্য কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অমুমিন, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহালকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে আহাল। আমি বাবা, আমার আহাল সন্তান। আমি স্বামী, আমার আহাল স্ত্রী। আমি আলেম, উম্মত আমার আহাল। আমি শিক্ষক, ছাত্র আমার আহাল। আমি মসজিদের ইমাম, মুসল্লিগণ আমার আহাল। আমি দোকানের মালিক, কর্মচারী আমার আহাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনাদের আহাল মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আলেম, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবেন। একা একা বাঁচলেন, আহালকে বাঁচান নাই। আহালের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কত মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানের দাওয়াত দেয় না, নিজে রোজা রাখে সন্তানের রোজার দাওয়াত দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ওই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? না। কেন? কইবে আল্লাহ আমার কোনো দোষ টোষ নেই, আমার ধৈর্য না। কেন? কোরআনের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিনা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছি। আমি রোজা রাখতে চাবো কি, আমার মা বাবায় রোজার দাওয়াত দেয় নাই। কোনোদিন বলে নাই বয়ানে চল, জুমায় চল, নামাজে চল, কোনোদিন বলে নাই। বাবায় সকালে দোকানে গেছে, 8টার সময় টেলিফোন করছে আমার আম্মুর কাছে। আম্মুরে মোবাইল ফিরা কয়, এই আমার বাবায় ঘুমে উঠাইছনি কেন? নাস্তা দিছনি? 8:30 বাজে গেছে। কিন্তু আমার আব্বাজান কোনোদিন ফোন কইরা বলে নাই আমার ছেলেটার উঠাইয়া ফজরের নামাজ পড়াইছনি। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। কোরআনের আয়াত। এবার আল্লাহ কইব, আমার কি বুদ্ধি কম নি?
তোরে আমি একটা বিবেক দিছিলাম না, ভালো মন্দ যাচাই করার কাহা দিছিলা। কত সন্তানের খবর জানুনি, মা বাবায় চাইছে নামাজ পড়বে না, ও জোর কইরা নামাজ পড়ছে। ও চাইছে বাবায় চায় আলেম হবে না, ও মা বাবারে চাইরা গিয়া মাওলানা হয়ে গেছে। পরে মা বাবার কাছে মাপ চাই আবার মা বাবারে লাইনে নিয়ে আসছে। ও তো নিজেরটা বুঝা নিজের পথে চললো। তুই কেন মা বাবার কথায় চুপ থাইকা নিজে কেন হালাল ভাবে সঠিক পথে চললি না? ও আল্লাহ আমার ভুল হয়ে গেছে। ভুল না, এটা তো ইনসাফের আদালত, এখানে তো বিচার হবে ইনসাফের সাথে। ও আল্লাহ কি বিচার করবা? তোর বিবেকের সাথে বেঈমানি করলি কেন? বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবার সন্তান একটা আবদার করবে, আল্লাহ ফিডা যেহেতু খাওয়াই লাগবে, কপাল খারাপ, তবে আমার একটা আবদার আছে, কি? আমারে যদি একটা ফিডা দাও, আমার মা বাবারে ডবল। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম বে। অন্য মানে আপনি বাবা হইলে সন্তান নিজে নামাজ পড়লে হবে না, সন্তানের নামাজের দাওয়াত দিবেন। নিজে পর্দা করলে হবে না, উপযুক্ত মাইয়াটাকে পর্দার দাওয়াত দেন। আপনি নিজে গান থেকে কান বন্ধ করলে হবে না, সন্তান যদি গান শুনে বুঝাইয়া ওখানে বাধা দিয়া গান থেকে ফিরাইয়া দেন। কত চেষ্টা করছেন? এক বাবাই কয় চেষ্টা করছি, পারে না, ব্যর্থ হয়ে গেছে। আমি বললাম চেষ্টা কি জিনিস না, আপনি তো বুঝেনই না। এরে আল্লাহর বান্দা, চেষ্টা করার মতো করলে কেন লাইনে আসবে না? 7 বছর বয়সে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও রসুলের তাবিজ। প্রত্যেকটা মা বাবা যদি মানত, সন্তান লাইনে চলে আসতো। আরে কোরায় গন্ডগোল, গরম 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 গরম, একটু আগে গরমে রস করছিনি। কে কে কথা কয় না? এই গরমের কাছে গেছে এক বাবাই বিচার নিয়া, ছেলে আমার কথা শুনে না। ওমর কয় বিচার একচেটিয়া হবে না, বাদী বিবাদী সমানে দাঁড় করাও, ছেলেরে নিয়ে আসো। ছেলেরে আদালতে হাজির। ওমরের আদালত থরথর করে কাঁপতেছে, বেইনসাফি হলেই তরবারি রেডি। এই তুই বলে বাবার কথা শুনো? ছেলে কয় খলিফাতুল মুসলিমিন, আমার কথা বলার কোনো আদালতে অনুমতি আসেনি। ওমর কয় আছে, বল। কয় জানতে চাই বাবার পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি? কাছে তো জানতে পারবো নি। কয় পারবি তো। 1 নাম্বার, ভালো একটা মা ঘরে আনবে, বাবার দায়িত্ব। কি মা? ছেলে কয় আমার আব্বা এতে হক আদায় করে নাই, আমার আব্বা ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি লয়েছে, ডানা কাটা ভরি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ, হায় হায় হায়। বেপরদায় যারা চলে, চরিত্রহীন লম্পট, ওরাই সোনার বাংলায় দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। ওরা চরিত্রহীন লম্পট। আল্লাহর কসম, ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোন ধর্মের মধ্যে দিতে পারে নাই। হিন্দু ধর্ম তালাশ করো, নারীদের উপরে জুলুম। বৌদ্ধদের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। ইহুদিদের কিতাব পড়ে দেখো, নারীদের উপরে জুলুম। একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম। এরে আল্লাহর বান্দা, ডানা কাটা ভরি আছে বাড়ির ভিতরে। ডানা কাটার পরিমাণই ঘরে আইসেই ডানা কাটে। ঘরে আইসে কিছুদিন পরে স্বামীটারে ডাক দেখে, এই মগা, তোর বাবার ডানা ভালো না, এটারে কাটা লাগবে। কিছুদিন পরে কয় তোর মায়ের ডানাও খারাপ। এবার মগা তো ওর হরু বাড়িতে পচা পায়খানা খাইছে যৌতুকের নামে। ওই তোর না, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা।
ওদের মতো ইতর, ডাকাত, জালেম, চোর, দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না। যৌতুক হালাল না হারাম? তাও যৌতুক নেই কি বিদেশ যাওয়ার ভিসা চায়? একটারে ধরিয়া গেলাম, তুই যে বিদেশ যাবি বিয়া কইরা হরু বাড়িতে ভিসা নিয়ে বউ নিবি নি? না 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 না, বউ নেওয়া যাবে না। কেন? কত বউ কি করবি? বাড়িতে থাকবে। কে পাহারা দিবে? বলে ছোট ভাই। হাসেন আপনারা, এ আকাম চলে না। সত্য কথা বলতে তো টেনশন কেন? ওই যে একটু আগে বলছি না, ঠাডা ভরা দরকার ঘুমের মধ্যে। শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচাই দিয়েছেন, নাহলে ঘুমের তুইটা একটা চেহারাটা শুকর হয়ে গেছে। নারীর অধিকার চায়, সম্মান চায়, যৌতুক খাইয়া। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই চোর, সবাই জালেম। মারাত্মক অভিশাপ। আল্লাহ হেদায়েত দান করো। তোমার দুই হাত আছে, কামাই করবা, হরু বাড়িতে ফকিন্নির মতো খাবা কেন? এক যুবক নিয়াত টিয়াত যাই করছি, বাবা তো মান্নত করছে খাইতে, বাবার লগে তো আর পারি না। এই জন্যই তো বাবা জাহান্নামে যাইব কিয়ামতের দিন। একটু আগে বয়ানই তো শুনাইতেছি। ওমরে ফারুক বললেন, ভালো মা ঘরে আনবে। ডানা কাটা ভরি, কয় তোর মা দানা ভালো না, বাবার দানা ভালো না, কি করবো? কয় কুষ্টিয়া ফেলাডল গ্রাম সার। কুষ্টিয়া থেকে দানতে দানতে নিয়ে গেছে ঢাকা। ঢাকা যাই এবার স্বাধীনভাবে ঘুরে, স্ত্রী একদিকে দৌড়ায়, স্বামী আর একদিকে। কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না। বলে টইলে কয় এবার ওরে সুইসা খাইয়া ওরে ফকির বানায়, এবার হিজরত করলাম। হিজরত। ওমরে ফারুক বলেন, 2 নম্বর দায়িত্ব, ঘরের মধ্যে ভালো মা না বাবা। আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, তুমি একটা নেককার সন্তান দাও। 10টা ছেলে হইলে লাভ কি হবে যদি কুলাঙ্গার হয়? কয়েক মাস আগের খবর আপনারা জানেন, ফেসবুকের মুরিদেরা জানে সবাই। বাড্ডা থানা, ঢাকায় বাড্ডা, ওই থানার ভিতরে একটা বড় লোক মারা গেছে, টাকাওয়ালা। 2টা শিক্ষিত কুলাঙ্গার রাইখে গেছে, লাশটা রাস্তায় ফালায় রাখছে। 24 ঘন্টা বাবার 2 ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে, লাশটা দাফন করারও চিন্তা করে নাই। এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি? এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ হবে কি? ভালো সন্তানের জন্য দোয়া করো। রহমতের নবী যদি দোয়া করেন, ইব্রাহিম নবী যদি দোয়া করেন, আল্লাহ নেককার সন্তান দাও। নেককার সন্তান মানে হুজুর না, না না, ভালো ডাক্তার হবে নেককার, ইঞ্জিনিয়ার হবে নেককার, একজন প্রফেসর হবে নেককার। ওই সন্তানটা মা বাবার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে, মা বাবার সম্মান বাড়বে। ওই চরিত্র সুন্দর, ব্যবহার সুন্দর, এমন একটা ছেলে ডাক্তারও যদি হয়, পুরা বাংলাদেশের সুনাম অর্জন করবে। মা বাবার কলিজা ঠান্ডা করে নেওয়ালা সন্তান হবে। মা বাবা, বাবার জন্য দোয়া কর, আল্লাহ নেককার সন্তান দাও। এবার আল্লাহ যদি সন্তান দেয়, টেলিভিশনের সামনে বয়া থাকবো না, মা দোয়া করতে থাকবে। ভালো করে বুঝুরে মা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বলে না। এবার ওমর বলে, এরপরের দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসবেন, বাবার দায়িত্ব, ডান কানে আরবি আজানের আওয়াজ দিবেন, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দিবেন। এই বুদ্ধিমানেরা, হসপিটালে যত বাচ্চা সিজার হয়, ওখানে আজান ইকামতের মুয়াজ্জিন আছে? সত্য কথা বলেন। অনেক বাবা জানেই না যে আজান দেওয়া লাগে, ইকামত দেওয়া লাগে, বুঝলে গেছে। এরপরে কি? ছেলে কইতেছে, আব্বা আম্মার দায়িত্ব আমার পালন করে নাই। এরপরে ওমর বলতেছে, এরপরের দায়িত্ব 7 দিন যখন হবে, 7 দিন চুল ফালাবে, সুন্দর একটা নাম রাখবে, নাম। ছেলে কয়, বাবা এই দায়িত্ব পালন করে নাই, আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম। কি নাম? কয় আমার নাম রাখছে জউল, মানে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম হাসি, খুশি, সবুজ, গম্বুজ, বেরাস, ফায়ার, নদী, সাগর, তুফান। হ্যাঁ,
ছেলের নাম রাখছে সাগর। ছেলে হইছে অসুস্থ, হুজুরের আনছে দোয়া করতে বাড়ি। হুজুর ছেলে অসুস্থ, দোয়া করেন। হুজুর কয় খাইয়া লইয়া বললাম একটু দোয়া না করলে হয় না। নাম কি? কয় সাগর। হুজুর দোয়া থুইয়া দৌড়। এই সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার। সেই দোয়া আমি পারুম না, প্রয়োজনে তুমি আমার খাওন লয়ে যাও। সন্তানের নাম বিপদ। হায় হায়। অথচ সহিহ হাদিস, সন্তানের একটা নাম যদি আল্লাহর মোহাব্বতে হয়, দ্বীনি লাইনে, এই নামের বরকতে জান্নাত পেয়ে যাবে। হুজুরগো কথা তো আগে তো সন্তান হইলে হুজুরগো জানাইতো, একটু মিষ্টি খাওয়াইতো, হুজুরদের থেকে আইনা নাম রাখতো। এখন তো সব ফেসবুকের মুরিদ, তো গুগলে ঢোকে, গুগলে হ্যাঁ গিয়ে নাম দেয় ফেরাউন, সাদ্দাম নাম রাখছে নিজের ছেলের নাম সাদ্দাম। কোরআন শরীফ এই সেটা তো বরকত। এনার হুজুরের কাছে যায় না, এই জন্য বরকত কমে গেছে। আল্লাহ, ছেলে বলে আমার নাম রাখবে বাবা, এটা সুন্দর নাম রাখে নাই। ওমর বলে এরপরের দায়িত্ব বাবার উপরে, সন্তানের হক আদায় করবে, সুন্দর আদবওয়ালা বানাবে, আদবওয়ালা। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র আদবওয়ালা আদর্শ শিক্ষা হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শের ভেতরে, আর কোথাও কোনো সুন্দর আদর্শ নাই। মাদ্রাসা আমরা আরবি পড়াই, উর্দু পড়াই, ফার্সি পড়াই, ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, ভূগোল পড়াই, ইতিহাস পড়াই। আমিও মাদ্রাসায়। এই ছেলেটা স্কুলে যায়, কেজিতে যায়, আপডেট, ইন্টারন্যাশনাল ম্যান হবে, ইন্টারন্যাশনাল ভাষা শিখবে। হেন গিয়ে পরে সরতে অজগর, আপডেট। সরায়াতে আপা, ছেলে এক আম্মু, অজগর কি? এটা একটা সাপ, এটার মেজাজ গরম পাইলে আউলে ফেলায়, সব ভাঙ্গে চুয়ে। ছেলে এটার অনেকদিন মোরাকাবা কইরা মেজাজ গরম বানাইছে, বানাইয়া খালি গেলাস ভাঙে, পিরিজ ভাঙে, প্লেট ভাঙে। মা কয় কি? ও কয় অজগর। ঠিক নি? সরায়াতে শিখায় কি? আপা। এবার আপা কি জিনিস? কেটা আকাশের একটা চাপ, অমূল্য সম্পদ। বাস ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পেছনে দৌড়ায়। ঠিক এই অক্ষরগুলো মাদ্রাসায় যখন আসে, এখান থেকে ডিভাইড হয়ে যায়, এখানে এসে পড়ে সরোয়া ওযু, সরায়াতে আল্লাহ। দেখছেন নি কারবার? একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে। ওখানে গিয়ে কবিতা কয়, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডাইকা দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ চোর হইব, চেয়ারে বইয়েও চুরি করব। শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে, কর্মজীবনে চেয়ারে বইয়া সরকারের টাকা চুরি করবে। শিক্ষা জীবনে কি চোর? বিদ্যা চোর। দেখেন না, যেই বিদ্যা শিখা দস্তকাত শিখছে, সেই বিদ্যার পৃষ্ঠা সিরা সিরা জুতার তলে ঢুকায়। বিদ্যার সাথে এত বড় গাদ্দারি, এটা বরদাস্ত করা যায় না। অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পড়ে থাকে, এটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি। আর এরা এদিকে সিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য। এই বিদ্যায় দিবে তোরে ভাত। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান।
আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আমি কথা গুছায় নিয়ে আসতেছি, ভালো করে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনাকেও 3 কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। কি কালারও হবে এক, কবরের সাইজও হবে, কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আল্লাহর বান্দারা, দুঃখ এত বয়ান এত বয়ান এত বয়ান, পাও ধরে ধরে বয়ান করি, এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম, আমি কিন্তু একবারও বলি নাই ও এলাকার মুসলমানেরা আমি 5 কল্লি টুপি পরেছি, আপনারাও টুপি পরেন। একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান। একবারও বলি নাই আমি তাবলিগের সন্তান, আপনারাও তাবলিগে যান। আমি পীরের মুরিদ, আপনারাও পীর সাহেবদের কাছে যান। একবারও বলি নাই আপনারাও মুসলমান আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আপনাকে কেন আমাকে পাও ধরে ধরে বয়ান করে বুঝানো লাগবে নামাজ পড়ো? আপনাকে কেন বুঝাইতে হবে আপনি পর্দা করেন? আপনি তো একই আল্লাহকে মানেন। অথচ কপাল কেন এত খারাপ জানি না, আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। আসলে কি আমরা কি ভুলের মধ্যে আছি নাকি? ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি তুমি ক্ষমা চাই। যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো, কোরআন থেকে একটা দলিল দে, এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ রোজা বন্ধ, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ আমাদের সব কথার দলিল কোরআন, আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে জাহান্নাম আছে দলিল কোরআন। কোরআনে যদি ভুল আইসা যায় সব কথাই ভুল, কিন্তু পারবানি কোরআনের ভুল বের করতে? পারবা? যদি বলো পারবো না, তাহলে এবার তোমাকে আমি উল্টা বলতেছি, বাবা পাও দুইটা যদি আগাইয়া দাও, আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো। যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য, তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য। যুবক বাবার একটু আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও, বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নি? বলো কত % সত্য? বলো কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যেমন জান্নাত আল্লাহ দান করবেন নেক আমলওয়ালাদেরকে, যেই জান্নাতের ইট হবে একটা স্বর্ণ একটা রূপা, একটা সুন্দর জান্নাত। এমন জান্নাত চোখেও দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বুড়া হবে না, কোনো কালো মানুষ থাকবে না, জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো কালো মানুষ নাই, জীবনে কোনো পুরুষের গালে দাড়ি আসবে না। এমন জান্নাত নেক আমলওয়ালাদের জন্য আল্লাহ দিছেন। যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের নহর, এমন সুন্দর জান্নাত। মা তাস্তাহি আনফুসুকুম, ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে, মুখে বলা লাগবে না। কিন্তু যারা গুনাহ নিয়া কবরের দিকে যাবে, এদের জাহান্নামটা কেমন আমার কোনো পিসাবও বলে নাই, আমার কোনো নেতাও বলে নাই। জাহান্নাম কেমন? জাহান্নাম গুনাহগারের জন্য। আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নাম কেমন জাহান্নাম? আল্লাহ নিজেই বলতেছেন নারুল্লাহ, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ব্যবধান কি? দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ কঠোর শক্ত জিনিস দিয়া জ্বালাবেন। সেই শক্ত জিনিস কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। এই জন্যই তো সাহাবায়ে কেরামরা এত তাকওয়া, এত নেক আমল, এত নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর রোজা, এত সুন্দর আমল করিয়াও তারা জীবনভর কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, সাহাবায়ে কেরামের কান্না। এমনকি আপনার আমার নবী আম্মাজান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। একদিন আম্মাজান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে গুনগুন করে কাঁদেন কেন? আম্মাজানের জবাবে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, কিয়ামতের দিন আমার উম্মতের কি উপায় হবে সেই ভয়ে আমি কান্না করি। কেন, কি ভয় সেদিন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে, সূর্য নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান বলেন, সবাই যে মহিলারা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ, কিয়ামতের ময়দানে কি লজ্জা লাগবে না? নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর হালাত, একজনে আর একজনের দিকে তাকাবারও সময় হবে না, সবাই বেকারার হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজের চিৎকার, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলতে চাইবে, আল্লাহ, বেনামাজিগুলো কোথায়? বেরোজাদারওয়ালারা কোথায়? গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীজি কাঁদেন আর বলেন, আয়েশা, ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীদের গুনাহ নাই। মুসা নবী কান্না শুরু করবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবী কাঁদবেন, নবীরা পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবেন। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে আপনারা মাদ্রাসায় চলে যান, বরং আমি সারা দেশে চিল্লায়া চিল্লাইয়া বলি, ও যুবক বাবারা, স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ বাধা নাই, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি পুড়িয়ে গেছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, জেনারেল লাইনের 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা?
আসলে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি, মা বাবায় তোমার উপরে কষ্ট পাইল নাকি? এখনো সময় আছে, তওবা করো। জীবনের ডাক্তারও যদি হও, বেয়াদবি করবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সামনে সফলতা আসবে না। অতএব এখনো সময় আছে, ডাক্তার হও, মা বাবার দোয়া নিয়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ডিসি হও, এসপি হও। তবে বেয়াদবি যেন তোমার দ্বারা প্রকাশ না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, তোমার জিন্দেগি বরবাদ। শিক্ষকের বদদোয়া লাগলে তোমার কপাল পুড়ে যাবে, ওলামায়ে কেরামের বদনজর যদি লেগে যায়, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। অতএব তুমি জেনারেল লাইনে থাকিয়াও তো পারো নামাজ পড়তে, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি এখনো চলতে পারো নবীর আদর্শের উপরে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না রে আম্মা জান? আল্লাহ সন্তান দান করেছেন, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মরিয়া গেলে আর নামাজ ছাড়বেন না। যুবক বাবারা তওবা করে নাও, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জাহান্নামের আযাব তো দূরের কথা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। কোরআন হাদিসের বয়ান অনুযায়ী এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? দুই পার্শ্বের কবরের মাটির চাপ কেমনে সহ্য করব? হাসরের ময়দানের কষ্ট কেমনে সহ্য করব? ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা করিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে দিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির তরিকা মতো চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ওদায়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন খোলা আকাশের নিচে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। গুনার কারণে আমি মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না রে আল্লাহ।
আয় আল্লাহ, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সূর্যের আলো, আপনার দেওয়া চাঁদের আলো, আপনার দেওয়া বাতাস, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। मोहती ए महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति, प्रधान अतिथि, विशेष अतिथिबृंद, हजरत उलामाए केराम, अत्र अंचलेर विभिन्न स्थान थेके आगत आल्लाह पाकेर आशिकीन, जाकिरिन, शाकिरिन, मुहिब्बिन, मुरब्बियान एजाम, कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण, स्नेहेर छोट भाई, पर्दार आड़ाले मा बोनेरा, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सैयदुस सखलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई पढ़ेन आबार सल्लल्लाहु नबीजिर नामे दरूद पढ़ले गुनाह होबे सबाई पढ़ेन आबार सल्लल्लाहु एक बार पढ़ছেন तीनटा पुरस्कार साथे साथे पेये गेছেন 10টা गुना माफ হয়ে গেছে 10টা নেক আমল নামায় যোগ হয়েছে আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। দরুদ এমন একটি আমল যেটা করলে আখিরাতের লাভ তো আছেই, দুনিয়াতে অনেক লাভ এবং এটা পড়তে কষ্ট কম। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদের আমল যদি কেউ করতে পারে निर्जने निरिबिली ध्यान ओ ख्यालेर साथे पवित्र अवस्थाय बात फजर अथवा घुमेर आगे केउ जदि 300 बार दरूद पड़े घुमिए जाए डान काते केबलार दिके चेहराटा घुराइया आल्लाह पाक दया करे दरूदेर बरकते घुमेर मध्य रसूलेर साथे मुलाकात कराए दिक। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে। দরুদ বেশি বেশি পড়লে অনেক লাভ, ঘরে বাহিরে ব্যবসা চাকরি যে কোনো বিষয়ে সমস্যার সমাধান দরুদ শরীফ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন জমিনের মধ্যে যত দোয়া হবে এই দোয়ার শুরু শেষে যদি দরুদ না থাকে আরশে আজিমে দোয়া যাবে না।
দরুদের এত ফজিলত। আজকের আয়োজনে পেছনে যারা সহযোগিতা করেছেন, আচ্ছা আপনাদের কি বেশি ক্ষুধা লাগছে? খুব খেয়ালের সাথে বলবেন, ক্ষুধা লাগছে বেশি? আচ্ছা ক্ষুধা যদি লেগেও থাকে, বাদাম খাইলে পেট ভরবে? তাহলে ওয়াজের প্যান্ডেল এগুলো কেন? দুই ঘন্টা না খাইলে কি হবে? ওয়াজের বরকত নষ্ট করেন না। কষ্ট করে দাওয়াত দিয়ে আনছেন, কিছু কথা শুনেন, বলার সুযোগ দেন। সবার তবিয়ত একরকম না। আপনি খাবেন, আমি কথা বলবো, এটা ওয়াজের আদব না। যারা এর পেছনে সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আগামীকালও প্রোগ্রাম আছে, আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। দ্বীনের আলোচনা যত চলবে তত লাভ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন সুন্নাহর আলোচনা যত শুনবেন ততই লাভ। শুনলে এর মধ্যে একটা ফায়দা আছে। কথার কথা আমি এভাবে বলি, ধরে নেন আজকে দুপুরবেলা আপনারা খানা খাইছেন, দুধ, ডিম, কলা, এগুলো খুব ভিটামিন। গাভীর দুধে অনেক ভিটামিন। কিতাবে লেখছে 10টা উপকার আছে দুধ পান করলে, গাভীর দুধ। হাদিসে পাকে রাসূল বলছেন, তোমরা গাভীর দুধ বেশি বেশি পান করো এবং বাড়াইয়া দাও। কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহর কাছে দুই বিষয়ে বাড়াইয়া দেওয়ার দোয়া করতে আল্লাহ বলছেন, অন্য বিষয়ে বাড়াইয়া দাও বলে নাই। টাকা পয়সা বাড়াইয়া দাও আল্লাহ বলেন নাই। হায়াত বাড়ায় দাও এ বিষয়ে দোয়া করার অর্ডার আল্লাহ দেন নাই। দুধ পান করার সময় দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন, বাড়িয়ে দাও। আর একটা হলো জ্ঞান, রব্বি জিদনি ইলম, বাড়ায় দাও। তো মনে করেন দুধ দিয়ে খানা খাইছেন, এখন দুধের ভিটামিন কি আপনি জানেন না, অথবা কি দিয়ে খাইছেন আপনি তাও জানেন না, খাইছেন ভিটামিন। আপনি না জানার কারণে কি ভেতরে গিয়ে কাজ করবে না? বলেন তো, খাদ্য যদি ভিতরে গিয়ে তার কাজ করে, আপনি জানেন বা না জানেন। কোরআন এমন একটা আল্লাহর দেয়া নেয়ামত, এটা যেখানে থাকবে অটোমেটিক সেখানে বরকত শুরু হবে। এটা যে ধরবে তার মধ্যে বরকত শুরু হবে। সে জানে না ভেতরে কি, এর আওয়াজটা যে শুনবে বরকত শুরু হয়ে যাবে। এটা খুলে তাকায় দেখবে, তাতেও বরকত হবে। পৃথিবীতে একটা মাত্র কিতাব যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব। আমি তেলাওয়াত করে যা পাবো, আপনি শুধু শুনবেন, আপনি আমার মতোই পাবেন। এই জন্য আদবের সাথে শোনা উচিত। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তেলাওয়াত যখন হয় তোমরা চুপ করে শুনো। মাইকে তেলাওয়াত বাজতেছে, দোকানে আড্ডা চলতেছে, এটা কোরআনের আজমত ঠিক থাকে না, আদব না এটা। এজন্য কোরআন সুন্নাহর মজলিস বড় দামি। কত দামি? রসুলের হাদিস মতে এই ময়দানটা এখন এতটা দামি যে বসা মাত্রই জীবনের সকলের সব গুনাহ মাফ। হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন, কেউ যখন ঘর থেকে বের হয় দ্বীনি মাজলিসে যাবেন, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফিরিশতাকে কাফেলা বানায় দেন। যতক্ষণ এই প্যান্ডেল আছে, মজলিসটা চলবে, ততক্ষণ
অনবরত আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হতে থাকে। পুরা প্যান্ডেল ফেরেশতারা শিকলের মতো বেষ্টনী দিয়ে আছে আরশে আজিম পর্যন্ত। এত বরকতের মজলিসে সবাই বসতে পারে না, কপাল লাগে। কপাল কি লাগে? কপাল লাগে। অনেক দিন ধরে প্রচারণা চলতেছে প্রোগ্রামের। কুষ্টিয়া শহরে ঢুকতেও দেখলাম বৃষ্টি হচ্ছে। আল্লাহর কুদরত। আমি প্রায় সময় বলি, বান্দা যা চায় কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিচ্ছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। আপনারা আমি বান্দার দোয়া কবুলিয়তের কোনো গ্যারান্টি নেই, তবে এই প্যান্ডেলে কোনো না কোনো ব্যক্তির দোয়া কবুল হবে বলে আশাবাদী। তবে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল। আমি শুধু দোয়া করব, আপনারা মোহাব্বতে আমিন বলবেন। আল্লাহ মাহফিলকে হেদায়াতের জন্য কবুল করে। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। কবরস্থ আল্লাহ যারা আছেন সবাইকে জান্নাত দান করে। মাহফিলের বরকতে পুরা দেশে আল্লাহ শান্তি দান করে। মাহফিলের বরকতে সারা দুনিয়ার মুসলমানদের উপর আল্লাহ রহমতের নজর দান করেন। বিশেষ করে বেঈমানদের জুলুম অত্যাচার থেকে গোটা দুনিয়ার মুসলিমদেরকে ইজ্জতের সাথে আল্লাহ হেফাজত করেন। তো বলতেছিলাম, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। এটা কপাল ছাড়া হয় না। অনেকে শুনছে আসবে, কিন্তু কপালে নাই, আসতে পারে নাই। আবার অনেক আল্লাহর বান্দারা আসছে ঠিক, কিন্তু কপালে নাই, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানে পাটে গল্প গুজব করে, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাদের কপালটাও বেশি সুবিধা না, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মোবাইল একটা মরণস্ত্রের নাম। যুবকরা বাঁচতে চায় অনেক দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র, দ্রুত মরার। মোবাইল এমন একটা অস্ত্র, তোমাকে মানে কি বলি, চোখ থাকতে অন্ধ বানায় দিবে। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, পাওয়ার থাকবে না, কিডনি থাকবে, ড্যামেজ হয়ে যাবে। তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। তোমাকে মানুষ বলে অকাল মরণ। মোবাইলের মুরিদ যারা, এদের মরণ হবে অকাল মরণ। তাড়াতাড়ি মরবে না, দুষ্টটি মরে দেরিতে। কারণ ওরা অন্যদের জ্বালায়, এরপরে আল্লাহ ওদের জ্বালায়। ওরা মায়েরে জ্বালাইছে এই মোবাইলের কারণে, বাবাকে জ্বালায়, শিক্ষকের সাথে বেয়াদবি এই মোবাইলের কারণে, আলেমের সাথে বেয়াদবি এই মোবাইলের কারণে, মুরব্বীদের সাথে বেয়াদবি। এক কথায় মোবাইলের মুরিদ যারা এক পর্যায়ে বেয়াদব হয়ে গেছে। সালাম নাই, কালাম নাই, কথার কোনো ব্যালেন্স নাই। মায়ের টাকা চুরি করে এমবি ভরার জন্য, বাবার টাকা চুরি করে, না দিলে বাবার উপরে হামলা করে। কয়েকদিন আগে করছে না, নামাজের ভিতরে নাকি বাবার উপরে গিয়ে হামলা শুরু করছে। যতটুকু শুনলাম, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে হেফাজত করেন। আপনাদের দরকার আছে হেফাজত, আপনাদেরটা আপনারা বলে নেন। অন্যের জন্য দোয়া করলেও বিপদ। এক জায়গায় দোয়া কইরা বহুত পস্তাইতেছি, এজন্য দোয়া করাও ছেড়ে দিছি। আর বাঙালি তো নিজেরা দোয়া করতে পারে। কবর জিয়ারতে মন্ত্রী যায়, এমপি যায়, কোনো হুজুর টুজুর লাগে না, গিয়া 1.5 মিনিট বোবা হয়ে খাড়ায় থাকে। কিও কামগু ভিতরে ভিতরে মোরাকাবা চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। কথা বললে তো অনেক, আবার কে রাগ করেন, কোন দিকে যে কি বলবো, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কথা। পৃথিবীতে কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে, এদের মতো জ্ঞানী, এদের মতো বিচক্ষণ,
এদের মতো নম্র, এদের মতো ভদ্র, এদের মতো সুন্দর ভাষায় কথা বলনেওয়ালা আর কেউ নেই। এটা আল্লাহর দেওয়া সম্মান, দয়া। বক্তব্য দিতে উঠে বিসমিল্লাহও কইতে পারে না, সালামও দিতে পারে না। আইয়ে বিয়ে গোষ্ঠী শুদ্ধ পাশ করছে, মুসলমানের সন্তান, দুনিয়ার সব পারে, কিন্তু আসসালামু আলাইকুম এই দুটা শব্দ শুদ্ধ করে পারে না। এটার স্টাইল বানায় সালাম আলাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে কয় ওয়ালাইকুম, তোর উপরে আগে। মুসলমান সালাম দিতে পারে না, দুঃখ। আবার কোন বেয়াদব বলে ঢাকাতে দাঁড়ায়া শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায়। কেমন দেশে জন্ম নিলাম। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কিছু কথা বলবো, আপনারা খুব শুনবেন, চিল্লা চিল্লি করবেন না, খুব খেয়াল করে শুনেন। চিল্লা চিল্লি কইরা মোটামুটি তো একটা পর্যায়ে আসছেন, এখন আওয়াজগুলো রিজার্ভ রাখেন, আবার লাগতে পারে, লাগতে পারে না। কারণ এক চিল্লা চিল্লি আন্দোলন ফান্দোলন কইরা মোটামুটি দেশটারে একটা লাইনে নিয়ে আসছেন, কিন্তু এরপরও শান্তি নাই। চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে। আবার শুনি হঠাৎ করে কোন হুজুর বয়ান করতেছে, মাইক লয়ে গেছে। এই সংস্কৃতি তো বহু আগে ছিল, এখন কেন? এখন কেন? এই জন্য চরমনার মাঠে বলে আসছিলাম, দুই গরুয়ে ধান খায়, মালিক বেদ দিয়ে এক গরুর উপরে ফিডা দিছে, আর এক গরু দৌড়। মালিক বলে তুই দৌড়াও কেন? কয়ের পরের সিরিয়াল আমার। তো যারা লাফাইতেছ, দেশ স্বাধীন, দেশ স্বাধীন, গাট্টি রেডি রাখো। ইসলামের সাথে, আলেমদের সাথে, মাদ্রাসার সাথে বেয়াদবি করলে তোমাকেও পরিণাম ফল ভুগতে হবে বড় কঠিন। গাট্টি রেডি রাখো। জালেমকে কিভাবে শায়েস্তা করতে হয় এ জাতি ভালো করে জানে। আলহামদুলিল্লাহ আমার ওয়াজে এ পর্যন্ত বাধা টাদা আসে নাই। এক জায়গায় শুনছিলাম যে আপনাকে আসতে দিতে চাইছে না অনেকে। আমি বললাম কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন তো সমস্যা। তো স্টেজে উঠে বলছি, আমার ওয়াজে যে বাধা দিবে, শুধু আমার না, কোরআন হাদিসের মাহফিলে যারা বাধা দিবে, নাম লিস্টি করে আমাকে দাও, কি বলতে চায় রেকর্ড করো। নতুন করে জালেমের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন করব, নতুন করে। আল্লাহ হেদায়াত দান করো। তো বলতেছিলাম, এখানে বসতে কপাল লাগে। অনেকে বসছে ঠিক, কিন্তু মোবাইলের পর্দা দিয়া কলবের দরজাকে বন্ধ করে রাখছে। সবার কাছে বেয়াদবি মাপ চাই। আমি বলছি আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। ভুল হলে ধরায় দিয়েন, ভুল হলে লোকমা দিয়েন, তবে বেয়াদবি করবেন না, সাবধান। বাংলাদেশে এত ঝামেলা কেন? শুধু আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। লোকমা দেওয়া এটা সুন্নত, বেয়াদবি করা হারাম। আপনাদের এই বাজার, হ্যাঁ, হোসেনাবাদ বাজারে মসজিদ আছে না? ধরে নেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, সবাই নামাজে গেছে, ইমাম সাহেব মাইক বক্স দিয়া কেরাত শুরু করছে। মসজিদের পাশে চায়ের দোকান, কয়েকটা টাটকা বেনামাজি বয়ে বয়ে চা টানে আর ডান হাতে বিড়ি টানে। এখন নামাজ লাগে না, নামাজ না পড়লে দিল পরিষ্কার। তো জানালা দিয়া মাইকের সাউন্ড বাহিরে যাচ্ছে। আল্লাহর কুদরত, ইমাম সাহেব আলহামদু পড়তেছে জোরে জোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পুরোটা ভরা হইছে নি, মাঝখানে মিস্টেক হয়ে গেছে। আলহামদু সূরার ভুল তো চায়ের দোকানের বেনামাজির কানে গেছি গা। চায়ের কাপটা ফালায় কা শুনছনি কি ভিতরে তো কারবার আউলে গেছে। কি কয় আলহামদুর ভিতরে ভুল। আর একটা লোকমা দে চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া তাকায় কয় ইমাম সাহেব ঠিক করেন নাই। কি দিছে এটা, লোকমা না বেয়াদুবি? হ্যাঁ, লোকমা দিও, বেয়াদুবি করিও না, সাবধান। এখন লোকমা দিবে কারা? যারা জানেন বলেন, মুসল্লিরা। ইমাম সাহেবের পেছনে 500 মুসল্লি, এরা যদি জোরে একটা চিৎকার দেয় লোকমা, চাই দেখবি ইমাম নাই, জাগাতি স্টক। লোকমার নিয়ম আছে না নাই? লোকমা দিবে কে? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। কার পিছনে? যোগ্য ব্যক্তিকে এলাকার সভাপতি, ভিআইপি সুদখোর, মসজিদের সেক্রেটারি ভিআইপি ঘুষখোর, ও এই এলাকায় নাই। কপাল, কপালের বয়ান করতেছি না, কপাল। শিয়ালের কাছে মুরগি দিছে আমানত 3 দিন। শিয়াল কয় দোয়াও চাই, মাফও চাই, এটার ফেরত দেওয়া যাবে না, ফেডে গিয়ে কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল। কে দিছে? কে দিছে? কে? আমরা বলতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাইছেন, তাতে লজ্জা লাগে নাই? এই হারামখোর, ভোটের আগের রাতে যারা ভোট বিক্রি করে টাকা খেয়েছো, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইরো, বন্ধ শেষ। কিন্তু যারা টাকা খাইছো চুরি করে গোপনে, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। আমালুকুম উম্মালুকুম। যেই সমাজের মানুষ বেনামাজি, ওদের নেতা বেনামাজি হয়। সমাজের মানুষ যদি সুদখোর হয়, নেতাও সুদখোর হবে। সমাজের মানুষ যদি সভ্য হয়, নামাজি হয়, নেতাও নামাজি হবে। এ কথা বলার কোনো সুযোগ নাই। কেন? ইসলামে রাজনীতি নাই। বড় কঠিন। আমাকে সহজ ভাষায় একটু জবাব দিবেন। এখানে অনেক শিক্ষিত মানুষ। ওয়াজ হেদায়েতের চাবি না। হাফিজুর রহমান কেন? মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলবে না? যদি আল্লাহ না খুলেন তো টেনশন করেন কেন? আমি বলতেছি, এতেই যদি আপনার মাথা গরম হয়, তা আমল করার হালাত কি হবে? আমি শুধু বলতেছি, সত্যটাকে সাপোর্ট করবেন। পুরা দুনিয়াটা শাসন করেছেন সুলাইমান নবী। মিথ্যা? মিশর শহরটাকে অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে দায়িত্ব পালন করেছিলেন ইউসুফ নবী। ঘটনা সত্য। কোথায় আছে? কোরআনে আছে? আছে। রহমতের নবী মদিনা শাসন করেছিলেন? আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র চালাইছেন? আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো পচা গান্দা চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে কি আছে?
মালিক খাবে 10 টাকা দামের খেজুরের ইফতারি, কর্মচারী খাবে পায়ে লাগানো 8 আনা দামের খেজুর। চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতির মধ্যে কি আছে? মাইকে বলবে কেউ খাবে কেউ খাবে না, আর কর্মচারী বেতন পাবে তো দূরের কথা, কাজ কইরা বেতনের জন্য আন্দোলন করবা, এরপরে পুলিশের ভিড়া খাইয়া কিছু পাবা। চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। এ কথাটা সব মানুষ জানে যে ইসলামী শান্তির ঠিকানা, মানে না কেন? চুরি বন্ধ হয়ে যাও, দুর্নীতি বন্ধ হয়ে যাও। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে কথাগুলো বললাম মাত্র এখনো বয়ান শুরুই করি নাই। এই কথাগুলো যদি আগামী শুক্রবার কোন খতিব সাহেব মসজিদে বলবে 1 মাস বাড়িতে ঘুরাইয়েন। কারণ কি? শিয়ালের হাতে মুরগি। কার হাতে মুরগি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাই স্যার বল আল্লাহ, আপনাদের এই বেগুনবাড়ি পাশেই তো মনে হয় ও এলাকার সন্তান, ঢাকাতে থাকেন, খুব ভালো মানুষ। সবার তারা আল্লাহ পাক, সব কাজ নিবেন না। আমি শুধু বয়ান করতে আসছি, কিন্তু এই মাহফিলটাকে কমপ্লিট করার জন্য বহু আল্লাহর বান্দা আছে বয়ানে আসতে পারেননি, কিন্তু টাকা পয়সা দান করেছেন, সহযোগিতা করেছেন। আপনারা না করতে পারলো উপস্থিত হইছেন। যে যেভাবেই সহযোগিতা করেছেন, আমরা এখানে এসে বসে বয়ান শুনে যা পাবো, একজনে দান করে তাই পাবে। প্রশাসন সহযোগিতা করবে, একজন জনপ্রতিনিধি সহযোগিতা করবে, আল্লাহ তাকেও সে বরকত দিয়ে দিবেন। আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়তে সকলের পরিচিত একটি সূরা ওয়াল আসরে সূরা তেলাওয়াত করেছি, যেটা সবাই পারার কথা। কোরআন পড়তে না জানলেও এই সূরাটা পারে, শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। ছোট একটি সূরা আমি তেলাওয়াত করেছি, রাসূলের একটি হাদিস পড়েছি। আগে তরজমাটা বলে নেই, এরপরে আপনারা যদি সময় দেন, ধৈর্যের সাথে বসেন, কিছু ব্যাখ্যা হবে। সব বক্তব্য সব শেষ, বাকি শুধু হাত উঁচু করে মোনাজাতটা দিব। এটা শুধু আপনাদের বসার উপরে নির্ভর করবে। উঠবেন, আমিও মোনাজাত দিয়ে দিব। আর যদি ধৈর্য ধারণ করে বসেন, কষ্ট হলেও আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদান করবেন, এরা জান্নাতি। قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। রহমতের নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, তবে আমি মুহাম্মদকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। রহমতের নবী বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুনেন। হাদিসের উপরে 5 মিনিট কথা, খুব খেয়াল করবেন। আমি আপনাদের থেকে একটা প্রশ্ন নিব এবং জবাব দিব। হাদিসে কি বলা হলো? নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? এখান থেকে আপনাদের খেয়াল করবেন, নবীজি
জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু ঘুরায় দিলেন, যেহেতু তার অন্তরে দয়ায় ভরা। কেমন নবীর অন্তরে দয়া? কোনদিন কোন সময় বিন্দু মাত্র গালি কাউকে নবী দেন নাই। কেমন মায়া অন্তরে রসুলের, নবী কোনদিন কারো একটা গালির জবাব দেন নাই। কেমন মায়া মমতাময়ী রসুল আমার, জীবনে চোখ দুটো গরম করে রসুল কারো দিকে তাকান নাই, গরম চোখে তাকান নাই রসুলের হায়াতে। সেই দয়ার নবী। প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী জবাব দেওয়ার আগে মাঝখানে একটা মোহাব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। প্রশ্ন আপনাদের কাছে, আবার বলছি, নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। প্রশ্ন আপনাদের কাছে, নবী বলেছেন যারা রসুলের অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, বলুন তো বিপরীত কথাটা কি হবে? হ্যাঁ, যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী। নবী এ কথা বলেননি, এখনো খেয়াল করেন না অনেকে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী এটা ডাইরেক্ট জবাব না দিয়ে বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। বিবেক বলে বিপরীত কথা হয়, যে রসুলের অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী বলেন না, আমি এ কথা বলি নাই। নবী কি বলছেন? নবী বলছেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, কে আমাকে অস্বীকার করে? যে আমার বিরোধিতা করে। যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করে। তাহলে যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না, এটা বলেন নাই, বরং যে বিরোধিতা করে মূলত সে আমাকে মানে না। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে দুইটা সবক নিব, উপদেশ নিব। কাসাসুল আউয়ালিন, মাওয়াইজুল আখিরিন। শুধু কানসুক না, সবক নিতে হবে, শিক্ষা নিতে হবে। এটা অপারেশন থিয়েটার। একটা রুগীকে হসপিটালে যখন নেওয়া হয় তখন সাইন নেয়, অপারেশনের রুগী 10 টাকা দাও, মইরা গেলে কোনো দাবি নাই। টাকা দিবে, 10 টাকা দিবে, সময় দিবে, কান্নাকাটি চলবে। অপারেশন সাকসেস, এরপরও কান্না চলে। সেখানে অস্ত্র আছে, রক্ত যাবে, সেলাই লাগবে, ওটি রুমে ঢুকবে। আর এখানে অপারেশন হবে, ওখানে অপারেশন চলে বডি, দেহের। এখানে অপারেশন চলবে বডিকে পরিচালনা করেনেওয়ালা পাওয়ার, মূল হেড, রূহ, রুহের অপারেশন চলবে। তবে এখানে সেলাই লাগবে না, রক্ত যাবে না, অস্ত্র লাগবে না, বাকি সব লাগবে। টাকা লাগছে, সময় দিতে হবে। সাকসেস হলে কান্না শুরু হবে। খুব খেয়াল করবেন। এটা কোন থানা? দৌলতপুর থানায় একজন আসামি পুলিশ ধরে নিয়ে গেল, নিয়া কোর্টে উঠাবার আগেই ওকে মাইর দিছে। এমন মার দিছে পুলিশে বেত দিয়া, শুধু চিল্লায় কিন্তু চোখে পানি নেই। একটা আসামিকে নিয়ে থানায় পুলিশ বেতের আঘাত করে, কান্না নাই। আর এটা এমন একটা প্যান্ডেল, ইখলাস নিয়ে আল্লাহওয়ালারা যখন বয়ান করেন 200 হাত দূরে বসে মানুষ অঝরে কান্না করেন। এরে মারলো কে? অপারেশন চলতেছে। কি চলতেছে? অপারেশন সাকসেস যখন হবে তখন দেখবেন ওই যুবক দাড়ি নেই কিন্তু চোখে পানি। ওর অপারেশন শুরু হয়ে গেছে, ওর আত্মার অপারেশন চলতেছে। ও ধরা খেয়ে গেছে যে আমি তো জাহান্নামী, আমার উপায় কি? আমাকে মা ভালো জানে না, আমার চরিত্র এত খারাপ, আমাকে বাবা ভালো জানে না, আমার মা বাবাই মনে মনে বলে তুই মর,
কারণ তোর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না। তোর ব্যবহারে শিক্ষক বেজার, তোর আচরণে আলেম বেজার, তোর আচরণে মা বেজার, তোর ব্যবহারে বাবা বেজার। মনে মনে সবাই চায় তুই মরে যা। যখন এটা অন্তরে ধাক্কা লাগতেছে, হঠাৎ করে খেয়াল পড়ছে, না আর অন্যায় করব না। এইবার কান্না শুরু হয়ে গেছে, আত্মার উপরে অপারেশন চলতেছে। নাহলে পুলিশে ফিডায় কাঁদে না, ওয়াজের প্যান্ডেলে কাঁদে কেন? ওরে মারে কে? এটা বুঝার মতো মেধাও নাই। আল্লাহ। তাহলে রসুল বললেন যে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে, এটা বলে না, বলছে যে বিরোধিতা করে। এখান থেকে আমরা বুঝলাম নবীজির অনুসরণ যারা করে না, সুন্নাত মানে না, তারা দুই দল। এক দল দরদি আর এক দল বিরোধী, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত আমি বলি বুঝাবার জন্য। ডান দিক থেকে একটা যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীজির আদর্শ মেনে নামাজ পড়া খুবই জরুরি একটা কাজ, দাঁড়িয়ে রাখাও দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। বলুন তো ছেলেটার কথায় কি বুঝলেন? সে দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? বাম দিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, রসুলের আদর্শ মতে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে ফট করে জবাব দিল, না রাখলে অসুবিধে কি? নামাজ না পড়লে অসুবিধে কি? আপনারা জবাব দিন, দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এই লোকটারও দাড়ি নাই, ওরও দাড়ি নাই, একজন মুমিন আর একটা তাজা বেঈমান। আগ্রহী ব্যক্তি দাড়ি রাখে নাই, ঠিক রাখবে, মুমিন। বিদ্রোহী না রাখলে অসুবিধা কি? রসুলের সুন্নতকে উপহাস করে, বেঈমান। একজনে নামাজ পড়ে না আর একজন নামাজকে পছন্দ করে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি, সে বেঈমান। একজনে পর্দা করে না, গালি দেওয়া যাবে না, কারণ আগ্রহী না বিদ্রোহী আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, নামাজ না পড়লেই গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে দরদি না বিরোধী। একজনে দাড়ি রাখে না, এই দেখলেই গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। একজনে ইসলামের কোরআনের রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, বুঝতে হবে দরদি না বিরোধী। যদি এমন হয় রাজনীতি করে না কিন্তু দরদি, মুমিন। যদি এমন হয় রাজনীতি করে না, পছন্দই করে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? হ্যাঁ। ততএব যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া খুব সতর্ক। আগে বুঝতে হবে লোকটার অন্তরের হালাত কি। একজনে দাড়ি রাখে না, গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে তার অন্তরের কি হালাত। সেদিন এক যুবক বলে, হুজুর দোয়া করবেন, আর্মিতে চাকরি ছিল, ছেড়ে দিস। আর্মির চাকরি ছাড়লে এই সময়, যে সময় আর্মি এখন সবার উপরে দায়িত্ব নিয়ে আছে, শুধু রসুলের একটা আদর্শের কারণে ছেড়ে দিস। বারবার আমাকে উপর থেকে চাপ দেয়া হয়, দাড়ি কাটো, দাড়ি কাটো। এক পর্যায়ে বললাম, আমি চাকরি ছেড়ে দিলাম, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা যেন করে দেন। আমার কাছে দোয়া চাইলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বললাম, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। এবার সূরাটার দিকে যাই, মনে আছে না কি সূরা? সূরাটার শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন। সূরাটা যদিও ছোট কিন্তু এর পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন,
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666। এটা প্রসিদ্ধ মত, অপ্রসিদ্ধ মতামত আরো আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআনে হাকিমে শুধু আল আসরি সূরাটা দিতেন, অন্য আয়াত যদি কথার কথা অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সব মানুষ আল আসরি সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পাইত। তাহলে বুঝেন সূরা আসরের পাওয়ার কেমন। এবার ব্যাখ্যায় গেলে বুঝবেন পাওয়ার কত। শুরুতে আল্লাহ শপথ করলেন, কারণ কি? আমরাও শপথ করি, কসম খাই। কেন খাই? ভাই আমার কথাটা এমন, না 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 এমন মানি না, বলে কসম কাহা এখন মানি। তাহলে আমরা যে কসম খাই সন্দেহ দূর করার জন্য। কি জন্য ভাই বলুন তো? আল্লাহর কোরআনে সন্দেহ আছে? তাহলে আল্লাহ কেন কসম কাটলেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, সূর্য চন্দ্রের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসর আসরের কসম। আল্লাহ কসম করেছেন কেন? আল্লাহর কথায় তো কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআনে কোনো চ্যালেঞ্জ দেওয়া। আল্লাহ যত কিতাব দিলেন, তাওরাত, জবুর, ইনজিল সহ, জমিনে কোনো কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নেন নাই। একমাত্র কোরআনের হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন। যে কারণে দুনিয়ার সব কিতাবগুলো এলোমেলো অবস্থায় আছে। ভেতরটাও এলোমেলো, বাহিরটাও এলোমেলো, বিধানটাও এলোমেলো। কিন্তু আল্লাহর কোরআন কোনো সিন্ধুকে তালা নাই। হিন্দু ভাই যদি বলে কোরআন দাও, টাকা না থাকলে আমি কিনে দিব, দেখ। কারণ এটা এমন একটা কিতাব, ধরলেই তার অ্যাকশন শুরু হয়ে যায়। এটা এমন একটা কিতাব যেদিকে তাকাবি, তাকাইলেই অ্যাকশন শুরু। রহমতের নবী বলেন, কেউ যদি আমার আল্লাহর কোরআনটা খুইলা খুইলা তাকায়া তাকায়া দেখা দেখা পড়ে, মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। সুবহানাল্লাহ। না ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতো কদিম বাখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন তো কসমের আগেও সত্য, কসম খাওয়ার পরেও সত্য, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কি না? এই ধান্দা নিয়ে অনেকে ঢুকছে কোরআনের বাগানে, ঢুইকা নিজের ভুল যখন কোরআনের আয়নায় ধরা পড়ে গেল, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানি বহু অপচেষ্টা করে কোরআনে জমিন থেকে জ্বালায় দেওয়ার কোম্পানি, বহু কোরআন জ্বালায় দিছে। বাগদাদের লাইব্রেরির ভেতরে এমন একটা তাফসির ছিল, তাফসিরে হাদায়ে কাযাতা বাহজা,
এত বিশাল বড় তাফসির, হাজার 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 কোরআনের এডিশন তাফসির, বালাগাত, ফাসাহাত, মান্তেক সবগুলো ফোরাত নদীতে ভাসায় দিল। আল্লাহর কোরআন এখনো বিদায় করতে পারে নাই। ভারতের ভেতরে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসা বন্ধ করেছে, কিন্তু ভারত থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। বরং সারা দুনিয়ায় বর্তমানে কোরআনের যত আলো জ্বলতেছে, এই সমস্ত আলোর পাওয়ার হাউস ভারতের দেওবন্দের ভেতরে। ইদানিংকালে শোনা যায় শুধু আওয়াজ, অত্যাচার, মসজিদ ভাঙ্গে, মুসলমানের উপর আক্রমণ। আমার মন কেন জানি বলে রসুলের হাদিস মতে হিন্দুস্তানের যে একটা বৃহত্তর যুদ্ধ হবে, যেই হিন্দুদের সাথে যে একটা বিশাল বড় মহাযুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ, তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে। কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইটের বাটা বানায়, বাটা বানাইয়া সেখানে ইট বানায়, ইট বানাইয়া একটা ফর্মা বানায়। একটা ইট যদি বাঁকা থাকে ফর্মা ফালায় দেয়, ও কাদার ইটটা দেয় না, কত প্রসেসিং করে মাটিটাকে পরে বানাইয়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয়, আগুন জ্বালায়, মাসকে মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওর ইটগুলো বানায়। ভালো ভালো ইটগুলো আলাদা, একটু যদি বেশি পড়ে আলাদা, এগুলোর দাম আলাদা। এগুলো কিনে নিয়া এবার এখানে আইসা আস্তে আস্তে ইটগুলো কিনে নিয়ে আসছে, ভাঙা ইট কিনে না। আমি বিল্ডিং করব, আমাকে দামি ফ্রেশ ইটগুলো আমাকে দাও। ট্রাক ভর্তি করে 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 এই বিশাল ইট নিয়ে আসছে, সব আস্তে আস্তে ইট, আস্তে ইট কিনা এবার ৫-৭ জন কর্মচারী এদের আতুরা দিছে বাইরে, এদের কংক্রিট বানাও, গুড়া বানাও, ইটের খোয়া বানায় দাও, বানাও। একজনে কয় ভাই এত দামি ইটগুলো তুমি ভাঙ্গা কিনলা না, আস্তে আস্তে নিয়ে আসলা, এখন কেন আবার তুমি এদের গুড়া বানাও? কয় হ্যাঁ, আমি 10 তলা বিল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বিল্ডিং মজবুত হবে। মুসলমানের রক্ত জমিনের মধ্যে যত যাবে, মুসলমানের ঈমানের পাওয়ার আর ইসলামের পতাকা তত মজবুত হবে। এরে নবীর উম্মত, ইসরায়েলের মধ্যে জালেমরা যেই পরিমাণ অত্যাচার করে ফিলিস্তিনের মুসলমানের উপরে, ইসলাম তো দূরের কথা, বিবেক পর্যন্ত মেনে নিতে পারে না। বাচ্চা কি অপরাধ, একে কেন হামলা করা হয়? মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয়। তুমি ঈদের দিন কত আনন্দ করেছো, ফিলিস্তিনের জমিনে কখন রোজা, কখন সাহারি, কখন ইফতারি আর ঈদ, তাদের কোনো খবরই ছিল না। শুধু কান্না, কান্না আর কান্না। অপেক্ষায় থাকো, কাফনের কাপড় কিনে রেডি থাকো। মুসলমানের উপরে যেই পরিমাণ অত্যাচার চলতেছে, সেদিন বেশি দূরে না, এ জমিন হবে ইসলামের জমিন। জালেম সবগুলো ধ্বংস হয়ে যাবে। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान।
जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान। जालिम ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम। दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम। दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर। कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो ज़ाबा पे सारा खाले के अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर। एरे नबीर आशिक उम्मत, ফিলিস্তিনের মুসলমানের এত করুণ হালাত কেন? ভারতের জমিনে এত মাদ্রাসা এত আলেম কই? নিমিষেই সব ধ্বংস করে ফেলেছে ব্রিটিশ বেঈমানেরা। স্পেনের জমিন 800 বছর পর্যন্ত টানা মুসলমানরা শাসন করেছিলেন। যে স্পেনের জমিনে 30 খণ্ড কোরআনের তাফসির লেখা হলো, তাফসিরে কুরতুবি। কিন্তু আজকে স্পেনের খবর নেওয়া আজানের আওয়াজ নাই। মুসলমানের দলে দলে ভরিয়া স্টিমারে উঠায় দিল, ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জানে বাঁচতে দেওয়া হবে না। মুসলমানদের স্টিমারে ভরে ভরে যখন সাগরের মাঝখানে নিয়ে যায়, স্টিমারে আগুন জ্বালায় দিছে, মুসলমান পুইরা গেল, মসজিদ ধ্বংস করে দিল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। ইহুদি বেঈমানেরা খুশি খুশি এপ্রিল ফুল পালন করে, মুসলমানের কান্নার দিন, বেঈমানের আনন্দের দিন। কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায়। আছে না নাই? तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मई हम कुन कबूल। স্পেনের জমিন 800 বছর শাসন করছে, সব ধ্বংস। বাংলাদেশের একটা টোকা দিলে হুঁশ থাকতো না কি? আর আমনে যে মুসলমান,
আমরা যে মুসলমান সাইনবোর্ড আছে, কি এর মুসলমান? এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে না, আশেকে রাসূল ময়দানে বইবে ওয়াজুনে ওয়াজ, বয়ানের পরে আবার চলে যাবে সারা রাত মোবাইলে জেনা করবে, ঘরে ঘরে মোবাইলে জেনা জেনা জেনা, রুমে রুমে জেনা, ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, মেয়েটা আর এক রুমে ঘুমায় ঘরে, সেখানেও মোবাইলে জেনা, মা এক রুমে ঘুমায় মোবাইলে জেনা, বাবা আর এক রুমে ঘুমায় মোবাইলে জেনা। এই পরিমাণ মোবাইলে সারা রাত ঘরে 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 মোবাইলের গুনাহ চলে। যেই অপরাধ চলে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা পড়িয়া সব ধ্বংস হয়ে যাওয়া, একমাত্র কেন হয় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। যুবকের চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে, মায়া। কিন্তু যুবক 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল, চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণ, মায়া লাগবে। মাত্র বয়স তোমার 30, চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই? চেহারাটা কেন মলিন? চেহারার মধ্যে কেন নূর নাই? সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে, খবর নাই তোমার। মাওলায় যদি কপাল না খুলে, কে বয়ান করবে আর কার বয়ানে কপাল খুলবে জানা নাই। কপাল যদি পুড়ে যায়, রহমতের নবীর বয়ানও কপাল খুলে না। যেই রহমতের নবী একটা নজর দিয়া তাকাইলেই পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। যেই রহমতের নবীর চেহারা মোহাব্বতের নজরে যদি কেউ দেখে, জাহান্নামের আগুন হারাম। কিন্তু কপাল বড় খারাপ, একদিন আর 2 দিন না, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, গর্তের সাপ কান্না করে, জঙ্গলের প্রাণীগুলো কান্না করে। রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটতেন, দুপার্শ্বের গাছ নত হইয়া রহমতের নবীরে সালাম জানায়। যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। সেই নবী কেমন মায়ার নবী আমার! একদিন আর 2 দিন না, 13টা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো, বয়ান শুনলো। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। যেই নবীরে দেখার জন্য গর্তের পিপিলিকারা কাঁদে, যেই নবীর চেহারা এত মহব্বত, দুশ্মন আইসে নবীরে মারবে, আইসেই কালেমা পড়ে। 13 বছর দেখলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে আইসা চেহারাটা দেইখা তরবারি ফালাইয়া বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে দেইখা কালেমা, তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে চাইলে আমার সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট। কেমন পাওয়ার! এখন এই যুবক যেই পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না, দেখলেই দৌড়। ওমর কেমন? ওমর নাম কি দেখছেন নি কারবার? শয়তান
শয়তান ভয়ে পালিয়ে যায়। আর সে ওমরকে এখনো নাম শুনলেও শরীর গরম হয়। যার নাম ওমর দেখবেন তার মেজাজ একটু হাই, ওমর মানে গরম। শয়তান দেখলে ভয় পায়। কবিরেজি করুন একটু, কবিরেজি কথা কয় না। যারা কয় জিন টিন বিশ্বাস করি না, ও শেষ মরণটা জিনের হাতে হয়। জিন আছে না নাই? কোরআনের আয়াত আছে না নাই? এটা কবিরেজি করে যাই, মনে রেখো। এই যে বুকে বুকে ঘুমের সময় তো রাত্রে ঘুমাস না, কেমনে কইতাম? সারা রাত মোবাইলে আকামে কাদায় দাও। এই বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া যদি কেউ আরবিতে অজু অবস্থায় ঘুমাবি আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন মিম র, ওমর লেখে যদি ঘুমাও, বিশ্বাস থাকতে হবে। ঘুমাবি আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন শাহাদাত আঙ্গুল দিয়া যদি কেউ আরবিতে অজু অবস্থায় ঘুমাবি আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন মিম র, ওমর। এই বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া যদি কেউ আরবিতে অজু অবস্থায় ঘুমাবি আর বুকের উপরে লিখবি ওমরের নাম, আইন মিম র, ওমর লেখে যদি ঘুমাও, বিশ্বাস থাকতে হবে। মৃত্যু পর্যন্ত কোনোদিন তোর স্বপ্নে খারাপ কিছু হবে না। ঘুমের মধ্যে অনেকে ভয়ে লাভ দেয়, চিৎকার দেয়, কিচ্ছু হবে না। শুধু ওমরের নামটা আরবিতে লিখতে হবে বুকের আঙ্গুল দিয়া।